আমরা কেউই কোনোদিন ভাবতে পারিনি ফরহাদ ভাই আমাদের মাঝ থেকে এভাবে চলে যাবেন। যেন এক মুহূর্তে সব কিছু থমকে গেছে। প্রত্যেকটা মানুষ আজ ভীষণ বেদনা শোকের সাগরে ডুবে আছে। এই শোক শুধু আমার না, আমাদের সবার। আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয়, এটা ফরহাদ ভাইয়ের প্রতি আমার ভালোবাসা আর শ্রদ্ধার ছোট্ট নিবেদন। তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইফ, আমি বৃষ্টি বলছি। ইউটিউবে ফরহাদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় খুব অল্প দিনের, কিন্তু এতটুকু সময়ে বুঝেছিলাম মানুষটা কতটা ভালো ছিলেন। শুধু আমি নয়, প্রত্যেকটা মানুষই তাকে আন্তরিকভাবে ভালোবাসত। হঠাৎ করে যেন এক মেঘ নেমে এলো আমাদের জীবনে। ভাইয়ার অসুস্থতার সব কিছু আমি বিস্তারিত জানতাম না, তবে সবার মুখে শুনেছি তিনি ব্রেন টিউমারে ভুগছিলেন। জটিল সার্জারির কারণে গতকাল তিনি আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য চলে গেছেন। ভাইয়া গতকাল অপারেশন রুমে ছিলেন। ভাবতেই অবাক লাগে, কিছুদিন আগেও তিনি লাইভ করতেন, ভিডিও দিতেন, পোস্ট করতেন, অথচ আজ তিনি নেই। মনে হয় সব কিছু কত অল্প সময়ে বদলে গেল। ফরহাদ ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন ইউটিউবের আরও অনেক আপনজন, যেমন ললিতা আপু, মানে আমাদের জাতির ললিতা, আমাদের নিপা, আরিয়ান, রাজ, স্নিগ্ধ, আয়ানা, আরও অনেকজন। প্রত্যেকেই তাকে হৃদয়ের মতো আপন করে নিয়েছিলেন। ভাইয়া শুধু ভিডিওর মানুষ ছিলেন না, ছিলেন সবার জীবনের একজন প্রিয় ভাই, একজন সত্যিকারের আপনজন। ফরহাদ ভাইয়া সত্যিই ছিলেন সবার আপনজন। তিনি ছিলেন একজন বড় ভাইয়ের মতো, নিয়মিত সবার খোঁজ খবর নিতেন। কে কেমন আছে, কার কোনো সমস্যা হচ্ছে কিনা, সব কিছুর খোঁজ রাখতেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে পেলে মনে হতো পাশে একজন ভরসার মানুষ আছেন। তাই তো আজ তার চলে যাওয়াটা যেন আমাদের সবার জন্য বিশাল এক শূন্যতা তৈরি করেছে। ফরহাদ ভাইয়ের এই ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা আমরা কখনো ভুলতে পারবো না। তার স্মৃতি আমাদের সবার হৃদয়ে অমিল হয়ে থাকবে চিরদিন। রাতে যখন শুনলাম যে অপারেশন রুম থেকে ফরহাদ ভাই আর ফিরেননি, তখন বুকটা হাহাকার হয়ে উঠল। বিশ্বাসই হচ্ছিল না এভাবে চলে যেতে পারেন। ভাইয়া দেশের বাহিরে থাকতেন, শুনেছি তার বাড়ি সিলেটে, কিন্তু ভাবছিলাম তার পরিবার পরিজন আত্মীয় স্বজনরা এত বড় কষ্ট কিভাবে মেনে নেবেন। সারা রাত থেকে সকাল পর্যন্ত একটাই আশা করেছিলাম, হয়তো নিউজটা ভুল, হয়তো সকাল হতে সব কিছু বদলে যাবে। কিন্তু সেই আশাটা শেষ হয়ে গেল যখন আরিয়ান ভাইয়ের মুখ থেকে শুনলাম যে পোস্টমর্টম হয়ে গেছে। শুনেছি বিদেশে যদি অপারেশন হয় তবে রোগীর যেই হোক না কেন নিয়ম অনুযায়ী পোস্টমর্টম করা হয়, কারণ রিপোর্ট না হলে মৃতদেহ দেশে পাঠানো সম্ভব না। কিন্তু এসব নিয়মের কথা ভাবলেও মনে হচ্ছিল না, ভাইয়ার জন্য এভাবে শুনতে হবে, এটা কোনোভাবেই মানা যায় না। সেই মুহূর্তের কষ্টটা ভাষায় বোঝানো সত্যি সম্ভব নয়। এখন মনে হচ্ছে এই অপারেশন থেকে যেহেতু বেঁচে ফেরার সম্ভাবনা এত কম ছিল, তাহলে সেই অপারেশনটা না করাই হয়তো ভালো ছিল। ভাইয়া যদি আর কয়েকটা দিন এই পৃথিবীতে এমনিতেই থেকে যেতে পারতো। আসলে অনেক কিছু মনে হচ্ছে, অনেক খারাপ লাগতেছে। আমাদের জীবন অতি সংক্ষিপ্ত, একদিন আমাদেরও চলে যেতে হবে। মৃত্যু আসলে নির্দিষ্ট এক সময়ের জন্যই আসে, যা আমাদের মেনে নিতেই হবে। আল্লাহ যেন আমাদের এই প্রিয় ভাই ফরহাদ ভাইয়াকে জান্নাতবাসী করেন আর আত্মা শান্তিতে থাকুক। আমরা সবাই তার স্মৃতিকে চিরদিন মনে রাখব এবং তার দেওয়া ভালোবাসার যত্ন কখনো ভুলব না। বন্ধুরা, আমাদের বাড়িটা হচ্ছে বাগান বাড়ি বলতে গেলে। আমাদের বাড়ির পিছন দিয়ে চারিদিক দিয়ে ফলের বাগান, ফুলের বাগান। আমাদের বাড়িটা বাগান বাড়ি বললে চলে। তো অনেকেই কিন্তু কমেন্টে বলতো, বৃষ্টি আপু তোমাদের বাড়ির চারপাশটা বাগানটা একটু যদি ঘুরে দেখাতে। তো আজকে এই যে কথা বলছি এর ফাঁকে কিন্তু আমি পুরো বাড়ির আঙিনাটা চারিপাশ তোমাদের ঘুরে দেখালাম বন্ধুরা। আজকের এই ভিডিও রান্না বান্নার জন্য না, আজ এটি ভিডিও ফরহাদ ভাইয়ের স্মৃতির প্রতি। আমরা সবাই তার হাসি, ভালোবাসা আর যত্ন ভুলব না। ভাইয়া, তুমি আমাদের মনে চিরকাল জীবিত থাকবে। আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে এবং আমাদের সবাইকে সহনশীলতার শান্তি দান করেন। ভাইয়ার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করো। তোমরা যারা ভিডিও দেখছো, ফরহাদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাও এবং তার স্মৃতিকে মনে রেখো। এসবি স্যাটিসফাইড লাইফের পক্ষ থেকে আমরা সবাই তাকে শ্রদ্ধা জানাই। শান্তিতে থেকো ভাইয়া। ফরহাদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় খুবই অল্প দিনের,
হয়তো আমি তার 2 থেকে 3টা লাইভে আমি গিয়েছিলাম, কিন্তু আরও যাদের সাথে ঘনিষ্ঠ ছিলে তোমরা অনেক বেশি ভেঙে পড়েছো। আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা বেশি বেশি দোয়া করো, ভেঙে পড়ো না। ভাইয়ার স্মৃতি বুকের মধ্যে যত্ন করে রেখে দিও সারা জীবন, আর বেশি বেশি দোয়া করো। বন্ধুরা, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।